AK-47 লাগবে না, আমাকে একটা হাতুড়ি দে, আমি অশুভ শক্তিদের বিনাশ করব এই হাতুড়ি দিয়ে পেটাতে পেটাতে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এখন যে টপিকটা নিয়ে মূলত কথা বলবো, গতকাল সন্ধেবেলার দিকে আমরা এই বিষয়টা অবগত হয়ে গেছি প্রত্যেকে, এবং গত পরশুদিন রাত্রিবেলা থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, আমরা সবাই জানি। তো সেই ব্যাপারটা নিয়ে আমরা ওই দিকে আর আলোচনা করব না, কারণ আমরা কোনো রকম নেগেটিভিটি চাই না। মেগাস্টার শাকিব খান মানে সাকিবিয়ানরা অল টাইম পজিটিভ, অ্যান্ড আমরা সবসময় পজিটিভই থাকবো। হতে পারে তাদেরই হয়তো যোগ্য জবাব দেওয়ার জন্যে টাইটেল ট্র্যাকটা দুম করে 2 ঘন্টার অ্যানাউন্সমেন্টের মাথায় এনে দেওয়া হলো। যাই হোক, গড নোজ, আমি জানি না। এখন ব্যাপারটা হচ্ছে, এই ছবিতে যখন সেন্সর সার্টিফিকেটটি তুফান টিম হাতে পেল, সেখানে আমরা প্রযোজকের নাম হিসেবে দেখতে পাচ্ছি শাহরিয়ার শাকিলকে। নিশ্চয়ই তোমরা সবাই ব্যাপারটা দেখেছো, এবং শাহরিয়ার শাকিলজি তিনি একদম ওপেনলি একদম সুন্দর করে একটা বয়ান দিয়েছেন। তিনি কি বলছেন, এই ছবির প্রডিউসার হচ্ছে আলফা আই, এই ছবির ডিজিটাল পার্টনার হিসেবে আছে চরকি, আর এই ছবির ডিস্ট্রিবিউটর হিসেবে আছে এসবিএফ। আমরা এই যে কোয়েশ্চেনটার সম্মুখীন তুফান টিম হচ্ছিল, টাকা পয়সা, বাংলাদেশ থেকে কত টাকায় চুক্তি হয়েছে, ভারতে গিয়ে কি করে এত টাকার ছবি তৈরি হলো, এটা কি, এসেট্রা এসেট্রা এসেট্রা, অনেক কিছু কোয়েশ্চেন উঠছিল। তো সমস্ত কিছু কোয়েশ্চেনের জবাব আমরা গতকাল ওই সেন্সর সার্টিফিকেটটার মাধ্যমেই পেয়ে গেছি। তাহলে এবারে আমরা প্রযোজকের কাছ থেকেই জানতে পারলাম যে এই ছবিটি একটি একদম বাংলাদেশি চলচ্চিত্র, বাংলাদেশের প্রোডাকশন হাউস থেকে নির্মাণ হওয়া একটি ছবি, যেটা প্রডিউস করেছে আলফা আই। এই ব্যাপারটা দরকার ছিল। সত্যি কথা বলতে কি বন্ধুরা, আমি জানি আমার কাছে বেশ কিছু হল মালিকদের পর্যন্ত ফোন চলে এসেছিল। মানে অ্যাকচুয়ালি কি হয়, দুটো ঈদ বাংলাদেশে খুব খুব মানে গুরুত্বপূর্ণ দুটো সময় সিনেমার জগতের জন্য, সিনেমার জন্য। আর এই হল মালিকেরা অপেক্ষা করে থাকেন মেগাস্টার শাকিব খানের সিনেমা আনবেন তারা। তো আমি এরকমও শুনেছি যে ভাই, হল মালিকেরা বলছে 10 লাখ 12 লাখ নিন ভাই, আমাকে তুফান দিন, তুফান আমি আমার হলে চাই। কারণ তারাও জানে এই 10 লাখ 12 লাখ দিয়ে তুফান তুললে তারা একটা ভালো লাভ্যাংশের মুখ দেখবে। দুম করে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেল যে আদতেও রিলিজ পাবে, তো এরকম একটা কোয়েশ্চেন উঠে গেল। তো প্রচুর হল মালিকের ফোন, প্রচুর বলতে 3-4 জনের ফোন আমার কাছেও এসেছিল, এবং আমি তাদেরকে একটাই উত্তর দিচ্ছিলাম যে সব কিছু সময়ের জন্য অপেক্ষা করতে হবে। আর আমার ব্যাপারটা খুব ভালো লেগেছে, আমি জানি সকল সাকিবিয়ানদের খুব ভালো লেগেছে, এই বিষয়টা তারা ক্লিয়ার করে দিয়েছে যে কোথা থেকে টাকা এলো, কোন প্রোডাকশনের আন্ডারে তৈরি হলো তুফান, ইত্যাদি ইত্যাদি সব কিছু। তো আমি আশা রাখবো আর মুক্তি নিয়ে কোনো বাধা নেই। গতকাল টাইটেল ট্র্যাকেও পর্যন্ত এটা লিখে দেওয়া হয়েছে, রিলিজিং ইন ঈদুল আধা অ্যাক্রস বাংলাদেশ, এবং 28 জুন ইন্টারন্যাশনালি রিলিজ পাবে এই ছবিটা। এবার ইন্টারন্যাশনালি মানে কি কেবলমাত্র ইন্ডিয়া, নাকি ইন্ডিয়ার বাদেও অন্য কোনো দেশে রিলিজ করবে তুফান, সেটা জানার জন্য আমি খুব এক্সাইটেড। সেটার জন্যও আমাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে। তবে এটা আমার ধারণা, যেহেতু এসবিএফ এই প্রজেক্টটির সঙ্গে যুক্ত, এবং চরকি আলফাই এত বড় বড় প্রোডাকশন হাউস, এবং এই প্রজেক্টটা যদি প্রচণ্ড ভালো একটা ওয়ার্ড অফ মাউথ জেনারেট করতে পারে, আমার মনে হয় যে তারা কিন্তু আরও বড় পরিসরে রিলিজ দেওয়ার একটা পরিকল্পনা হয়তো বা নিয়ে রেখেছেন, যেটা তারা অ্যানাউন্সমেন্ট করবেন হয়তো এই ছবিটার পারফরমেন্স দেখার পর। তোমাদের কি মনে হচ্ছে পুরো বিষয়টাকে নিয়ে, আর এই পুরো ব্যাপারটাকে নিয়ে তোমাদের কি বক্তব্য, অবশ্যই কমেন্ট করে জানিও। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য